আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমাদের ঘোরাঘাটি একদম শেষ। এখন ফাইনালি আমরা অন দ্য ওয়ে হোম। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে, তবে খুঁজতে না ভুলে ঠিকানা আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোয় বন্দি এখন শুধুই স্মৃতি শতদল। আমাদের হাফওয়ে ট্রিপ শেষ। বাচ্চাদের খুব খিদা লেগেছিল, আমাদেরও লাঞ্চ করা হয়নি, তাই কুইক স্টপ। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি। এখানে আমি চাইনিজ নিয়েছি, আর রাইস অ্যান্ড শ্রিম্প, আর পিৎজা নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য। এখন আমরা লাঞ্চ খাবো। পিৎজাটা ছিল ভেজি পিৎজা ফ্রম দ্য ভেরি ফেমাস প্লেস পিৎজা হাট, আমাদের সবার ফেভারিট। আমি আরো নিয়েছি এখানে শ্রিম্প ব্রকলি উইথ ফ্রাইড রাইস, আর আছে শ্রিম্প লোমেইন। আমরা এখন গাড়িতে বসে লাঞ্চ খাবো। মজা। লাকি আমরা হাইওয়ের মাঝখানে যে এরকম খাবার পাইছি, তাই না? এটা মজা, টেস্টটা মজা। আমারটা খাওয়া ট্রাই করবা? না না না, বাইট দিও কারণ গরম। মজা। হুম। সো অ্যাজ ইউ নো, মা ডিউটি তো কখনোই শেষ হয় না। নিজেও খাচ্ছিলাম, আমার ছেলেকেও খাওয়াই দিচ্ছিলাম, আর আমার মেয়ে নিজে নিজেই বসে তার পাশে ভাইয়ের পাশে বসে খাচ্ছিল। Come closer. Good job. সবাই হাংরি ছিল। আলহামদুলিল্লাহ, রিজিক মনে হয় এটাকেই বলে। এত মজা ছিল খাবারগুলো। আল্লাহ, মিডল অফ দ্য রোড, আউট অফ নোওয়্যার আমরা এত সুন্দর একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি খাবার খাওয়ার জন্যে। ওরা ফ্রেশ এই খাবারগুলো মাত্র রান্না করে আমাদেরকে দিয়েছে। খুবই খুবই মজা ছিল, তাই আমি কুইকলি একটু নুডলসটাও ট্রাই করে নিচ্ছিলাম। আর এইসব খাবারের সাথে সোডা না হলে কি হয়? সোডা না খেলে তো আমার মনে হয় জানটাই বের হয়ে যাবে। সো আমি এখন আপনাদের জন্য একটুখানি পিৎজাটাও ট্রাই করে নিচ্ছিলাম। একটা দুটা বাইট ট্রাই করলাম। আসলেও পিৎজাটাও খুবই মজা ছিল, যেহেতু ওরা ফ্রেশ এটা আমাদেরকে বানিয়ে দিয়েছে। আর পেছন দিয়ে তো আমার ছেলে দুষ্টামি করেই যাচ্ছে, খাওয়ার তো কোনো কাম নেই, খালি দুষ্টামি আর দুষ্টামি। এই কেন এটা মনে আছে? এটা আমি জান্নাত পেটে থাকতে প্রচুর খাইতাম। পেয়ারার চকলেট, পুরাটাই পেয়ারা, কাঁচা পেয়ারার মতন টেস্ট, অনেক মজা। সোডা শেষ করে এটা খাবো। সো দ্যাটস ইট, খানা দেনা শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা আস্তে আস্তে আবার রওনা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর অ্যাকচুয়ালি কেন জানে আমার এমন ঝিমানি ধরছিল, আমি অ্যাকচুয়ালি একদম পুরাই ডিপ স্লিপে চলে গেছিলাম। আই ডোন্ট নো কীভাবে আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। যাক, চোখ খুলে দেখি নিউ ইয়র্ক সিটি। আমরা নিউ ইয়র্ক সিটিতে চলে এসেছি অলরেডি। আমরা জর্জ ওয়াশিংটন ব্রিজের উপরে ছিলাম। সো আলহামদুলিল্লাহ সেফলি আমরা অলমোস্ট বাসার অনেক কাছাকাছি চলে এসেছি। বাসায় আসলাম মাত্র, আসছি দেরি হয়েছে,
গাছকে তাড়াতাড়ি পানি দিতেছে। আল্লাহ, আমার গাছগুলোর যেই করুণ অবস্থা, সবগুলো একদম স্যাড হয়ে আছে। তাড়াতাড়ি এখন এগুলোকে আগে পানি দেই। এই দেখেন আমার লাউ গাছ, আল্লাহ একদম মারা যাইতেছে। ইস, এটাই হচ্ছে বেড়াইতে গেলে সবচেয়ে স্যাড জিনিস। আমার এইগুলা পানির অভাবে এরকম হয়ে যায়, এই জন্য সামারে কোথাও যাইতে ইচ্ছা করে না। এই দেখেন আমার সিম গাছ, আল্লাহ সবগুলা পাতা হলুদ হয়ে গেছে। গাছটাকে এখন যত্ন করে কয়দিন বাঁচাতে হবে আমার। দোয়া করবেন সবাই সবাই, আমি যাতে গাছগুলোকে আবার তরতাজা করে নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আমার এই ভিডিওগুলো আপনাদের সবার ভালো লেগেছে। আজকের জন্যে আল্লাহ হাফেজ।